প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। কুরআনুল কারীমের বড় এক গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম সূরাতুল হাসর। আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ওহীর ভাষায় ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও হে ঈমানদারেরা, এই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেও ডাক দিয়েছেন। গোটা কুরআনুল কারীমের 114টি সূরা নিয়ে যদি আপনি গবেষণা করেন, মোট 49 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ ডাক দিলেন। আল্লাহ তাআলা বললেন, আমানুত্তাকুল্লাহ, শোনো রে পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার মধ্যে তোমরা ভয় করবে একজনকে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তোমরা আল্লাহকে ভয় করবে। আল্লাহ বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, শোনো রে পৃথিবীর মানুষেরা, তোমাদের প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা প্রত্যেক মানুষ আগামী কালকের জন্য কি পাঠিয়েছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল হাসরকে সামনে নিয়ে হাদিস বর্ণনা করছেন। হাদিসটা সুনান তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বালা হিনা ইউসাব্বিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। নবীজি ডাক দিয়া বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা প্রতিদিন সকালবেলা যদি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম এই তাসমিয়াটি 3 বার পড়ে সূরাতুল হাসরের শেষ 3টি আয়াত পড়তে পারে, ওই দিনের মধ্যে আমার আল্লাহ তার পিছনে 70,000 ফেরেশতাকে নিযুক্ত করে দিবে। নবীজি ডাক দিয়া বলেন, শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও হাবিব, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ওই 70,000 ফেরেশতাদের দায়িত্ব হলো, যেই বান্দাটা ফজরের পর এই আমল করবে, ওই 70,000 ফেরেশতারা রব্বি গফিরলি, আল্লাহর কাছে ওই বান্দার জন্য ক্ষমা চাইবে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। নবীজি ডাক দিয়া বলেন, শোনো রে সাহাবীরা, শুধু এখানেই শেষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এত ফজিলত রেখেছেন, বান্দাটা যদি ওই দিনের মধ্যে ইন্তেকাল করে, ওই দিনের মধ্যে ইন্তেকাল করলে আল্লাহ তার মৃত্যুটা শহীদি মৃত্যু দিবে। কয়টা ফজিলত আপনি চিন্তা করেছেন? প্রতিদিন ফজরের নামাজের পর আমাদের মসজিদগুলোর মধ্যে সূরাতুল ফাতিহা, সূরাতুল এই হাসরের শেষ 3টি আয়াত সম্মানিত ইমাম সাহেব হুজুররা পড়িয়ে থাকেন। কথা বলেন না কেন? আমার নবীজি ডাক দিয়ে বলেন, শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, ফজরের পর যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা ওই দিনের মধ্যে তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন। 1 নাম্বার। 2 নাম্বার, 70,000 ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। 3 নাম্বার, ওই বান্দারা যদি ওই দিন মৃত্যুবরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটা শহীদি মৃত্যুর কাতারে অন্তর্ভুক্ত করে দেবে। মনে রাখবেন, যে ব্যক্তির মৃত্যু শহীদি মৃত্যু হবে, তার আখিরাতের ময়দানে কোনো টেনশন নাই। তো এই শহীদি মৃত্যুর জন্য একটা আমল আছে, যে ব্যক্তি কন্টিনিউ অজু অবস্থার মধ্যে থাকবে। কি অবস্থায় ভাই? অজু অবস্থায় যার মৃত্যু হবে, আর মৃত্যু শহীদি মৃত্যু হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলছেন, শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, শহীদি মৃত্যুর তামান্না রাখবে। এমনকি আমি রাসূলুল্লাহ এই শহীদি মৃত্যু নিয়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছি। হযরত ওমর সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। আল্লাহ, আপনি আমি ওমরকে শহীদি মৃত্যু দান করেন, আমাকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে মৃত্যু দান করেন। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তাহলে এই সূরা কেন নাজিল হলো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনার মধ্যে গেলেন। এই যে আমাদের প্রধান অতিথি বললেন, মানবতা নামক একটা শব্দ ডিকশনারির মধ্যে রয়েছে।
আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়। মানবতা বলতে কোনো কিছু ছিল না, ন্যায় বিচার বলতে কোনো কিছু ছিল না, নারীর মর্যাদা বলতে কোনো কিছু ছিল না, আমানত বলতে কোনো কিছু ছিল না, ওয়াদা বলতে কোনো কিছু ছিল না। এইবার আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আমার আল্লাহ ডাকতে বলেন, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে পৃথিবীর মধ্যে রহমত হিসেবে পাঠিয়েছি। যেই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন, রহমত হিসাবে আসলেন। মক্কার লোকেরা নবীজিকে চিনল না, নবীজির আদর্শের বিরুদ্ধে 1 নম্বরে কথা বলল, 2 নাম্বার নবীজিকে নিয়ে ঠাট্টা শুরু করে দিল, 3 নাম্বার নবীজি যদি নামাজ পড়ে ওঠেন, নারী বড়িগুলি এনে নবীজির মাথা মুবারকের উপর রেখে দেয়, নবীজির অনেক কষ্ট হয়, উম্মতদেরকে বদদুয়া দেয় নাই। 4 নাম্বার দারুন নাদওয়াতের মধ্যে চূড়ান্তভাবে আরবের লোকেরা সিদ্ধান্ত নিল, মুহাম্মদ যদি মক্কার মধ্যে থাকে তাহলে লাত মানাত উজ্জাতের ইবাদত আমরা করতে পারবো না, কি করা যায়? নবীজিকে হত্যার ষড়যন্ত্র করলো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনাকে জানিয়ে দিলাম, হিজরত করে আপনি মদিনার মধ্যে যান। আমার নবীজি মদিনার মধ্যে গেলেন, মদিনার মধ্যে গিয়ে নবীজি কিছু সমস্যা ফেস করলেন। 1 নাম্বার সমস্যা মদিনার মুনাফিক সমস্যা, 2 নাম্বার মদিনার ইহুদি সমস্যা। এই রকমের কিছু সমস্যার সম্মুখীন হলেন। বনু নাজির নামক একটা গোত্র বারবার নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করল। আল্লাহ তাআলা চূড়ান্তভাবে হাবিবকে জানায় দেয়, বন্ধুরে, এরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম সূরাতুল হাসর নাজিল করে, এই মদিনার মধ্যে ইহুদিদেরকে আপনি নির্বাসিত করে দেন, এরা পৃথিবীর মধ্যে হলো বিস্ফোরা। বলেন আল্লাহু আকবার। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। জি জি, মনোযোগ আছে তো? মনোজাত তাড়াতাড়ি করবো না, বিষয় শেষ করব, তাহলে উঠাউটি করবেন না। এই যুবক ভাই, ভাই কোথায় বসতে হবে, কোনো কথা হবে না, চুপ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আমার নবীজি সাল্লাল্লাহু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন গেলেন, সূরাতুল হাসর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। এই হাসরের মধ্যে একজন মানুষের গাইডলাইন, একজন মানুষের জীবন আদর্শ, একজন মানুষ কোন পথে জীবনকে পরিচালনা করবে, এটা আল্লাহ স্মরণ করিয়েছেন। আমাদের আলোচ্য বিষয় হলো কবরস্থান কেন্দ্রিক। এই যে আমাদের কবরস্থান, কোন দিকে কবরস্থান? এই উত্তর পাশে যে আমার কবরস্থান। আপনারা তো প্রথমে হাত তুলে বললেন, হুজুর আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, হুজুর আমার আত্মীয় স্বজনেরা এই দুনিয়া থেকে চলে গেছে। আমরা এইটাই তো জানান দিতে চাই, শুধু ওনারা যে চলে গেছে বিষয়টা এরকমের নেই, আমরা ওই কবরস্থানে যাব। কথা বলেন না কেন? কোন নবী রাসূলগণ তো দুনিয়ার মধ্যে থাকতে পারেন নাই, কথা বলেন না কেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছিলেন 960 বছর। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছিলেন 1340 বছর। হযরতে যুলকারনাইন পৃথিবীর একজন বাদশা ছিলেন, তিনি হায়াত পেয়েছিলেন এই ধরাদমের মধ্যে সর্বোচ্চ হায়াত 1650 বছর। কয় বছর? হযরতে লোকমান হাকিম আরেকজন ছিলেন, তিনি বলছেন, আমার 2 হাত দিয়ে আমি 4000 নবীর খেদমত করেছি। সুবহানাল্লাহ। আজকে বাড়িতে যায় বলবেন কয় হাজার? 4000 নবীর খেদমত আমি লোকমান হাকিম আমার 2 হাত দিয়ে করেছি। তিনি বলছেন ওনার হায়াত হলো 1000। তো ভাই, কালের আবর্তনে সব নবী রাসূলদের ইতিহাস তাকিয়ে দেখেন, আমার নবীজি 63 বছর, আপনার মা চলে গেলেন 50 বছরে, বাবা চলে গেলেন 60 বছরে। আপনি যে এত আশা আকাঙ্ক্ষা দেখতেছেন যে আমি দুনিয়ার মধ্যে থাকবো, প্রিয় ভাই, আমি আপনার 2টি হাত জোর করে বলতে চাচ্ছি, সম্মানিত এলাকাবাসী, আমি আপনার কাছে কোরআনকে সামনে নিয়ে বলছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের উচিত, প্রত্যেক বান্দার উচিত এই কথা চিন্তা করে দেখা, সে আগামীকালকের জন্য কি পাঠিয়েছে। কথা বলেন। আগামীকাল বলতে কি? আগামীকাল বলতে আগামীকাল রবিবার না, আগামীকাল বলতে ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইয়াউমুল আখিরাহ। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল বলতে
We have to give an account of every moment of our life to Allah. আমরা বিশ্বাস করি আমাদের জীবনের সম্পূর্ণ জীবনের হিসাবটা দিতে হবে একজনের কাছে। তিনি কে? আমার জীবনের হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে স্মরণ করালেন, শোনো রে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম এই দুনিয়ার মধ্যে কেউ তো স্থায়ী নয়, পৃথিবীর মধ্যে সবাই ক্ষণস্থায়ী। এই পৃথিবী একদিন সব কিছু শেষ হয়ে যাবে। একবার কি আপনি চিন্তা করেছেন এত টাকা দিয়ে আপনি 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং তৈরি করলেন, এত সুঠাম দেহ আপনার শরীরের মধ্যে রয়েছে, আপনি তো একবারের জন্য চিন্তা করে দেখলেন না আপনার জীবনের শেষ গোসলটা আপনার 10 তলা বিল্ডিং এর ওই ঘরের ভিতরে দামি গোসলখানার মধ্যে হবে না, আপনার জীবনের শেষ গোসলখানাটা হবে আপনার উঠানের সামনের দুয়ারে। ওরে ভাই, আপনার কিসের অহংকার? ও মুসলমান ভাই, আপনার কিসের অহংকার? আপনার তো কিছু নাই। নবীজি এবার সাহাবীদেরকে বলছেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম মানুষটা দুনিয়ার জিন্দেগি যখন শেষ করবে, মানুষটার রূহটাকে যখন কবজা করার জন্য মালাকুল মউত আসবে, মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কবরটা হলো ওয়েটিং রুম। নবীজি বললেন, শোনো রে, তোমাদের জীবন চক্র নিয়ে তোমরা একবারের জন্য কি চিন্তা করে দেখো না? তোমরা ছিলে আলমে আরওয়ার রুহের জগতের মধ্যে, রুহের জগতের মাঝখান থেকে তোমরা মার রেহেমে আসলা, মার রেহেমের মধ্যে 10 মাস 10 দিনও থাকলা, দুনিয়ার মধ্যে আগমন করে 1 থেকে 16 বৎসর তুমি ছোট্ট কিশোর অবস্থার মধ্যে থাকলা, 16 থেকে 40 তুমি এখান থেকে যৌবন অবস্থার মধ্যে পদার্পণ করলা, 40 থেকে 60 পৌরত্বের মধ্যে পৌঁছলা, 60 থেকে এইবার মৃত্যু পর্যন্ত তুমি বার্ধক্যের মধ্যে গেলা। আমার নবীজি ডাক দিয়ে বলেন, শোনো রে পৃথিবীর মানুষেরা, কি আছে তোমাদের একবারের জন্য কি চিন্তা করে তোমরা দেখো না? এইবার মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে যখন যাবে, কবরটা তার জন্য ওয়েটিং রুম। এই কবরের মধ্যে যে কি আমরা কতকাল থাকবো কেউ তো জানি না। ইসরাফিলের সিংহায় ফুৎকার পর্যন্ত আমাদেরকে কবরের মধ্যে থাকতে হবে। এবার নবীজি ডাক দিয়া বলছেন, শোনো রে, আল্লাহ যে বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামীকালকের কথা চিন্তা করো। এইবার নবীজি ডাক দিয়া বলেন, আগামীকাল কত কঠিন, আগামীকাল কতটা মানুষের জন্য কষ্ট হবে, একবারের জন্য আপনি মিলিয়ে নেন। ও পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, কিশোর বন্ধুরা, সম্মানিত মুরব্বিয়ানে ইসলাম, একবারের জন্য চিন্তা করেন। আল্লাহ যে আগামীকালকের কথা বললেন, আমার নবীজি ডাক দিয়ে বললেন, শোনো রে, ইসরাফিলের 3য় সিংহায় যখন ফুৎকার শুরু হয়ে যাবে, মানুষটা কবর থেকে উত্থিত হয়ে যাবে, মানুষটা কবর থেকে দাঁড়িয়ে এইবার আরদুস শামের দিকে যাবে। শামটা হলো বর্তমান সিরিয়া, শামটা হলো বর্তমান ফিলিস্তিন, বর্তমান ইসরায়েল সৌদি আরবের অংশ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়াল তানজুরু, আল্লাহ তাআলা যে বললেন প্রত্যেককে আগামীকালকের কথা চিন্তা করার জন্য, মানুষটা এবার আখিরাতের ময়দানের মধ্যে দাঁড়াবে। আমার ডানে যিনি উনিও দাঁড়াবেন, আমার বামে যিনি তিনিও দাঁড়াবেন, আমার সামনে পিছনে যারা সবাই ওই জায়গার মধ্যে দাঁড়াবেন। আম্মা জান আয়েশা বললেন, শোনো রে পৃথিবীর মানুষেরা, আমি একদিন নবীজির কাছে আখিরাতের ময়দানের বর্ণনাগুলো শুনছিলাম। নবীজি আমাকে বললেন, আয়েশা শোনো, তোমাকে জানিয়ে দিলাম আখিরাত এত কঠিন হবে, এত কঠিন হবে, মানুষগুলো লজ্জাস্থানগুলো ওই জায়গার মধ্যে আখিরাতের ময়দানে উলঙ্গ অবস্থার মধ্যে দাঁড়াবে। আমি আয়েশা নবীজিকে বললাম, ওগো নবীজি, মানুষগুলো যদি উলঙ্গ অবস্থার মধ্যে দাঁড়ায় তাহলে তো একজন আর একজনের লজ্জাস্থান দেখে ফেলবে। নবীজি ডাক দিয়া বলেন, শোনো রে আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম মানুষের মাথার উপরের মধ্যে সূর্য চলে আসবে। সূর্যের প্রকোপতার কারণে মানুষগুলো এতটা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকানোর সময় পাবে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম ওই দিন এমন 7 শ্রেণীর লোক আছে, যেই 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ব্রাঞ্চে জায়গা দিবেন।
যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে এমন 7 শ্রেণীর লোকদেরকে জায়গা দিবেন, ওই 7 শ্রেণী ছাড়া কেউ মুক্তি পেতে পারবে না। প্রিয় হাজরিন, তাহলে একটু মিলিয়ে দেখেন, আল্লাহ যে বললেন আগামীকাল নিয়ে চিন্তা করবেন, ওই আগামীকালকের মাঠের মধ্যে আপনার নাম আছে কিনা, আমার নাম আছে কিনা, ওনার নাম আছে কিনা, ওনার নাম আছে কিনা, একটু আপনি মিলিয়ে দেখেন। আমার নবীজি বলছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। হাদিসটা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবা আল জাওফি আল ইয়ামিনি সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করেছেন। আমার নবীজি বললেন, শোনো রে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম ওই আখিরাতের ময়দানের মধ্যে আমার আল্লাহ তাআলা এমন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবেন। নবীজি বললেন, 1 নাম্বার হলো ইমামুন আদেল, নাম্বার 1 হলো ন্যায়পরায়ণ নেতা। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলছেন ইমামুন আদেল, 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। কি পরায়ণ? ন্যায়পরায়ণ শাসক। নবীজি বলছেন যে দুনিয়ার মধ্যে যার কাছে ক্ষমতা যাবে, সে যদি আমানতের খেয়ানত করে, আমি আল্লাহ তাকে ধ্বংস করে দিব। কথা বলেন। আমানতকে যদি রক্ষা করে, আমি আল্লাহ তাকে পুরস্কৃত করে দিব। কথা বলেন না কেন? আল্লাহ হাবিব বললেন, 2 নাম্বার তোমাদেরকে জানিয়ে দিলাম, যেই যুবক যৌবন বয়সের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, আল্লাহ তাআলা আরশের নিচে ওই যুবককে স্থান করে দিবেন। সাহাবীরা বললেন, ওগো নবীজি, আপনি বলবেন না এমন কোন 7 শ্রেণীর লোক আছে যেই 7 শ্রেণীর লোকদেরকে আপনি আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন? নবীজি বললেন, 1 নাম্বার ন্যায় বিচারক শাসক। নবীজি বললেন, 2 নাম্বার যে যুবক যৌবন বয়সটাকে ইবাদতের মধ্যে কাটিয়েছে। নবীজি বললেন, 3 নাম্বার এমন মুসল্লি যার সম্পর্কটা মসজিদের সাথে। কার সাথে? সবাই বলেন। যেই মুসল্লির সম্পর্ক হলো মসজিদের সাথে। 3 নাম্বার নবীজি বললেন মসজিদের সাথে যার সম্পর্ক। 4 নাম্বার এমন 2 ব্যক্তি যাদের উভয়ের ভালোবাসা হবে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, 2 ব্যক্তি যাদের ভালোবাসা আর শত্রুতা হবে আল্লাহর জন্য। এরপর নবীজি বললেন এমন 1 শ্রেণী মানুষ যারা নির্জনের মধ্যে চোখের পানিগুলো আল্লাহর ভয়ে ফেলে দেয়। নবীজি বললেন এরপর এমন নারী যুবককে জেনার দিকে ডাকে, কিন্তু যুবক ওই নারীর সামনে গিয়ে বলে আমি আমার আল্লাহকে ভয় করি না, না না আমি খারাপ কাজ করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 নাম্বার, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম ওই ব্যক্তি আখিরাতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে যেই ব্যক্তি এমন ভাবে দান করে, ডান হাত দিয়ে যা কিছু দান করা হয় বাম হাতও জানতে পারে না। বলেন আল্লাহু আকবার। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, কয় শ্রেণীর লোকদেরকে ওই যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে আল্লাহ বলছেন তোমরা চিন্তা করো আগামীকালকের জন্য কি পাঠিয়েছো, ওই আগামীকালকে কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন? সবাই বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। 7 শ্রেণীর লোক। নাম্বার 1 ন্যায় বিচারক শাসক। নাম্বার 2, এখানে মাই হাম্বল রিকোয়েস্ট, যারা আমার যুবক ভাইয়েরা আছেন, যুবকদের একটা সিজদার কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে। যুবক তো এমন যুবক যার সিজদার জন্য আল্লাহ অপেক্ষমান থাকে। যুবক তো এমন যুবক যার হাত ধরে পৃথিবীর সবকিছু পরিবর্তন হয়ে যায়। কথা বলেন না কেন? যুবক, তোমার এত পুরস্কার যে তোমার একটা সিজদার কারণে অনেক পুরস্কার হয়েছে। নবীজি বলেছেন যে ব্যক্তি ওই যুবক যৌবন বয়সের মধ্যে আল্লাহর ইবাদত করবে। 3 নাম্বার এমন মুসল্লি আপনারা এখানে যারা আছেন, যারা আজকে এশারের নামাজ পড়েছেন, যারা কালকে ফজরের নামাজ পড়বেন, যারা পরবর্তী অন্যান্য ওয়াক্তের নামাজ আদায় করবেন, এমন মুসল্লি যার সম্পর্ক মসজিদের সাথে। কার সাথে? আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, মসজিদ কার ঘর ভাই? আর আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীর মধ্যে আপনার ঘর এইটা জান্নাত নয়, পৃথিবীর মধ্যে সেক্রেটারিয়েট এটা জান্নাত নয়, পৃথিবীর মধ্যে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট এর ঘর জান্নাত নয়, কিন্তু পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা যার নাম মসজিদ। আমার নবীজি ডাক দিয়ে বলছেন শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম মসজিদ কারো ঘর নয়, মসজিদ একমাত্র একজনের ঘর। তিনি কে?
সেই মসজিদে যারা যায় তারাই দুনিয়ায় সম্মানিত হয়। মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে আগামীকালকে আখিরাতের ময়দানে তারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলছেন, তারপর এমন দুই ব্যক্তি যার সম্পর্ক হবে শত্রুতা ভালোবাসা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, যার শত্রুতা ভালোবাসা হবে একজনের খুশির জন্য, তিনি কে? এরপর নবীজি বলছেন, এমন ব্যক্তি যে ব্যক্তি নির্জনে চোখের পানি ফেলে আল্লাহর ভয়ে। আজকে আমাদের মন শক্ত হয়ে গেছে, এত ওয়াজ এত কিছু, চোখের পানি নাই। কথা বলে, অথচ আশরাফুল মাখলুকাতের চোখের পানি এমন, আশরাফুল মাখলুকাতের যদি এক ফোঁটা চোখের পানি সে ফেলতে পারে, জায়নামাজের মধ্যে যদি সিজদা দিয়ে আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ খোদার কসম করে বলি, আশরাফুল মাখলুকাতের চোখের পানি জমিনে পড়ার পূর্বে আল্লাহ কবুল করে ফেলে। এরপর নবীজি বলছেন, যে নারী জেনার দিকে পুরুষকে ডাকে, পুরুষ বলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, নবীজি এরপর বলছেন দান সদকা করার জন্য। আমার নবীজি ডাক দিয়ে বলেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, তুমি যদি দুনিয়ার মাঝখান থেকে আগামীকাল নিয়ে চিন্তা করো, আগামীকালকে নিয়ে যদি তুমি একবারের জন্য চিন্তা করো, তাহলে তুমি আখিরাতের ময়দানে সফলকামী হয়ে যাবে। দুনিয়ার মাঝখান থেকে কারা সফলকামী হয়ে গিয়েছে? আমার নবীজি একদিন হযরতে আবু বকরকে উদ্দেশ্য করে বললেন, শোনো রে আবু বকর, তুমি এমন কি আমল করো যে আমার আল্লাহ তোমার প্রতি খুশি আছে? সুবহানাল্লাহ। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের মাঝখানে এমন কি কেউ আছো আজকে রোজা রেখেছ? সাহাবীরা চুপ করে রইলেন। নবীজি বললেন, এমন কি কেউ আছো যে আজকে দান সদকা করে এখানে এসেছো? সবাই চুপ করে রইলেন। নবীজি এইবার ডাক দিয়ে বললেন, তোমাদের মাঝখানে এমন কি কেউ আছো আজকে একটা জানাজার মধ্যে উপস্থিত হয়েছিল? সব সাহাবীরা চুপ রইলেন। নবীজির কাছে হযরতে আবু বকর ডাক দিয়া বললেন, ওগো নবীজি, আপনাকে জানিয়ে দিলাম, আমি আপনার এখানে আসার পূর্বে রোজা রেখেছি, জানাজায় অংশ গ্রহণ করেছি, এমনকি দান সদকাও করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সাহাবীরা, আমার উম্মতের মাঝখানে এমন আবু বকর, যে আবু বকরের ব্যাপারে আমি তোমাদেরকে সুসংবাদ দিলাম, আমার আবু বকর একত্রে 8 জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তোমরা জানো আল্লাহ তাআলা যেই 8টা জান্নাতের স্তর তৈরি করেছেন, আমার আবু বকর তো ওই আবু বকর যে একত্রে 8 জান্নাতে প্রবেশ করতে পারবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। সাহাবীদের প্রশ্নের উত্তরে নবীজি বললেন, তোমরা তো এই বিষয়টাই জানতে চেয়েছো, তোমাদের মাঝখানে এমন কেউ কি জান্নাতে 8 জান্নাতে যাবে? এই প্রশ্নের উত্তর তো তোমরা জানতে চাচ্ছ। সাহাবীরা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি সত্যি তাই বলেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, আমার উম্মতের জন্য ফরমান, সুসংবাদ হলো এইটা, আমার কোন উম্মত যদি সুন্দর মতো ওযু করে, ওযুর জন্য পানি নেয়, ওযুর ফরজিয়া সুন্নতগুলো পালন করে, ওযু সম্পূর্ণ হওয়ার পর আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলহু মিনাত তাওয়াবিন। নবীজি সাল্লাল্লাহু ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার কোন বান্দা, আমার কোন উম্মত যদি ওযু সম্পূর্ণ করার পর, কালিমায়ে শাহাদাত পড়ার পর এই আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাত তাওয়াবিন এই দোয়াটা বলতে পারে, মুতাতাহহিরিন, আল্লাহর পবিত্রতার ঘোষণা দিতে পারে, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার ওই উম্মতটা একত্রিতভাবে 8 জান্নাতে প্রবেশ করতে পারবে। ছোট্ট আমল, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন, কেউ যদি ওযুর জন্য পানি নেয়, এই ওযুর পানি নিয়ে যদি সে মুখমণ্ডল ধৌত করে, ওই মুখমণ্ডল দিয়ে যত গুনাহ হয়েছে আল্লাহ সব মাফ করে দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ওযুর জন্য পানি নেয়, 2 হাত ধৌত করলো, মাথা মাসে করলো, পাও ধৌত করলো, আও মা আখিরিল কাতরিল মাই, নবীজি ডাক দিয়া বলছেন, ওযুর সর্বশেষ পানির ফোঁটাটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তি দিয়ে যত গুনাহ হয়েছিল আল্লাহ সব মাফ করে দেন। তো আজকে আপনি আমি তো এই উযু করতে পারি না, উযুর পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলহু মিনাল
মুতাতাহহিরিন, এই দোয়া রাসূলুল্লাহ শিক্ষা দিলেন। এই দোয়া পড়বে, পড়তে পারলে, নিয়মিত আমল করতে পারলে, যেমনি ভাবে আবু বকর সিদ্দিকের জন্য 8 দরজা খোলা, তোমাদের জন্য 8 দরজা খোলা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার নারীদের জন্য সুসংবাদ দিলেন। ও আমার পর্দানিশীন মা বোনেরা, যারা আজকের এই ওয়াজ মাহফিলের জন্য এসেছেন, আপনার জন্য তিরমিজি ইবনে মাজাহ থেকে একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখিরাতের ময়দানে এমন নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিবেন, এমন নারীদেরকে আল্লাহ জান্নাতে বোঝাবেন। শুধু একটা জান্নাতে প্রবেশ করবে নারী, বিষয়টা এরকমের নয়, একত্রিতভাবে 8 জান্নাতের মধ্যে নারী প্রবেশ করবে। আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো রে, যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে। নাম্বার 1, যেই নারী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয়, যেই নারী রমজান মাসের মধ্যে রোজা রাখবে। 3 নাম্বার, যেই নারীটা স্বামীর খেদমত করবে। 4 নাম্বার, যেই নারীটা নিজের সতীত্বকে রক্ষা করবে, ইজ্জত সম্মানের ভিতরে থাকতে পারবে। নবীজি রাখতে বলেন, আখিরাতের ময়দানের মধ্যে এমন 8 শ্রেণীর লোক, এমন মুসলমান যারা রয়েছে, যাদেরকে আল্লাহ একত্রিতভাবে 8 জান্নাতের মধ্যে ঢুকার জন্য অনুমতি দিবেন। আমার উম্মতের এই 4টা আমল যেই নারীরা করবে, ওই নারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে একত্রে 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দিবেন। নবীজি এইভাবে আখিরাতের ময়দানে সফলকামীদের লিস্ট করে দিচ্ছেন। উম্মত, তোমরা আবু বকরের মতো হবে, সফলকামী হয়ে যাবে। উম্মত, তোমরা এই ছোট্ট ছোট্ট আমলগুলো যদি করতে পারো, সফলকামী হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ছোট্ট একটা ঘটনা এসেছে। সাহাবীর নাম হযরতে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি, ওনার নাম। তিনি যেই দিন ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের দিন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জানাজার জন্য আগমন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন, হযরতে জিব্রাইলের সঙ্গে 70,000 ফেরেশতা পিছনে রয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, আপনি তো এই জানাজার মধ্যে আগমন করেছেন, কিন্তু আপনার জানাজার নামাজের মধ্যে, ও ভাই জিব্রাইল, আপনাকেও দেখলাম উপস্থিত রয়েছেন, আপনার পিছনেও দেখলাম ফেরেশতারা রয়েছে। হযরতে জিব্রাইল ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনাকে জানিয়ে দিলাম, এই হযরতে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানির জানাজার মধ্যে আমি জিব্রাইল সহ 70,000 ফেরেশতা এসেছে। কয় হাজার? ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল? এইটা আবার কেমনে সম্ভব? হ্যাঁ, এইটাই সম্ভব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভাই জিব্রাইল, কেমন করে 70,000 ফেরেশতা এই সাহাবীর জানাজার মধ্যে উপস্থিত হয়েছে? কি এমন আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন? হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে জানিয়ে দিলাম, আপনার এই সাহাবী যখনই সময় পেত তখনই সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত দিয়েছে, তার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা এসেছে। আরো আওয়াজ দিয়ে বলেন। এইবার আসেন মূল পয়েন্টের দিকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা ভয় করবে একজনকে। তিনি কে? আসতে বলবেন না, ভয় করতে হবে একজনকে। তিনি কে? তাহলে সুদ খাওয়া যাবে? হারাম খাদ্য খাওয়া যাবে? গীবত করা যাবে? পরনিন্দা করা যাবে? চুরি করা যাবে? আসতে বললেন যে, নাকি চুরিও করা যাবে? না 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 ভাই, আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই তোমার নাম মুসলমান, তোমার নাম কি? মুসলমান তো সেই নয় যে শুধুমাত্র মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে, বরঞ্চ মুসলমান সে যে আল্লাহকে ভয় করবে। মুসলমান সে যার কাছে আমানত থাকবে। মুসলমান সে যার কাছে ন্যায় নীতি থাকবে। মুসলমান সে যার মধ্যে ওয়াদা থাকবে। মুসলমান সে যে সত্যের উপর অধিষ্ঠিত আর প্রতিষ্ঠিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো সে যার কাছে ঈমান সবচেয়ে বড় হবে। ফাঁসির কাষ্ঠের মধ্যে সে দাঁড়িয়ে বলবে, তুমি আমাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাতে পারো, তারপর আমি বলবো আমার রব হচ্ছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সে মৃত্যুর কাষ্ট করার মধ্যে দাঁড়িয়ে সে আল্লাহর স্লোগান দিবে। মুসলমানের দৃষ্টান্ত যদি দেখতে হয়, আপনাকে আমাকে দেখতে হবে ফিলিস্তিনের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? যেই ফিলিস্তিনের মুসলমানেরা একটা শিশু জন্মের পর
যখন জন্মগ্রহণ করে মা তো দুধ দিতেই পারে না, বরঞ্চ ওই শিশুটা যখন বড় হয় সে বুঝলো পবিত্র এ ঘর বাইতুল আকসাকে রক্ষা করার জন্য আমার জীবনকে আমি উজাড় করে দিয়েছি। শিশুর বয়স 3 বছর হতে পারে, শিশুর বয়স 5 বছর হতে পারে। ইসরায়েলের সেই নাবাকগুলো যখন বাচ্চার মুখের মধ্যে রাইফেলের নলটাকে ধরে, সেও হাতের মধ্যে পাথর নিয়ে তার দিকে নিক্ষেপ করে এই কথা জানান দিতে চায়, তুমি আমাকে হত্যা করতে পারো, এই দুনিয়া থেকে আমাকে খতম করতে পারো, আমি বিশ্বাস করি বাইতুল আকসা রক্ষার জন্য যদি আমার জীবনও দিতে হয় আমি জীবন দিয়ে দিব, আল্লাহ আমাকে শহীদের মৃত্যু দিয়ে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? এদের কাছ থেকে ঈমান শিক্ষা নিতে হবে। আমরা এমন ঈমানদার যে আমরা এই যে ওয়াজ মাহফিলের মধ্যে আসলাম, ওয়াজ মাহফিল শেষে দেখবো আমাদের জুতাই চোরে লয়ে গেছে। কথা বলেন না কেন? তাহলে ভাই ওয়াজ তো এখানে হচ্ছে, ওই চুরি যে করা যাবে না একদল তো জানতেছে, তারপরেও তো তারা চুরি করতেছে। কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন। চোরের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। আর কথা বলেন না কেন? চোরের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ। প্রিয় হাজরিন, তাহলে আল্লাহ তাআলা বললেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন করে আল্লাহকে ভয় করতে হবে? উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবের মধ্যে হযরত ওমর ফারুকের জীবনী থেকে একটা ঘটনা আপনি শিক্ষা নেন। 31 লক্ষ বর্গ কিলোমিটারের শাসনকর্তা হযরত ওমর ছিলেন। তিনি একদিন আরব থেকে মরুভূমি দিয়ে কোথাও যাচ্ছিলেন, বিশাল মরুভূমি। তিনি যখন অতিক্রান্ত করে সামনের দিকে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার খাদ্যদ্রব্য শেষ হয়ে গেল। পানি নাই, খাবার নাই, কোনো কিছুই তো ওনার মাঝখানে নাই। হযরত ওমর ফারুক এইবার দেখলেন লক্ষ্য করে মরুভূমির প্রান্তরের মধ্যে ওই এক জায়গার মধ্যে কিছু সংখ্যক বকরির পাল দেখা যায়। হযরত ওমর ফারুক এইবার বকরির পালের কাছে গেলেন। বকরির পালের কাছে গিয়ে দেখলেন একটা টক বগের যুবককে দেখা যায়। যুবকটা বকরির পালকে দেখাশোনা করতেছে। সাইয়েদনা ওমর ফারুক তার কাছে গেলেন, চিন্তা করলেন আমি তার কাছে তাকে একবারের জন্য পরীক্ষা করে দেখি তো সে কেমন আল্লাহকে ভয় করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার সেই যুবক রাখালের কাছে গিয়ে বললেন, ভাইরে, আমার কাছে আজকে তো কোনো ধরনের খাদ্যদ্রব্য নাই, যদি এই মুহূর্তের মধ্যে পানি না পাই তাহলে হয়তো আমি মারাও যেতে পারি। রাখালকে ডাক দিয়ে বললেন, ও ভাই, তোমার এই যে বিশাল একটা বকরির পাল দেখতেছি, তোমার কাছে আমার একটা অনুনয় বিনয়, বিশাল বকরির পাল থেকে তুমি একটা বকরি আমাকে দিয়ে দাও। এইবার ওই যুবক ডাক দিয়ে বলেন, ও ভাই, আপনাকে হয়তো বা আমি চিনি না, আপনি বিশাল মরুভূমির প্রান্ত দিয়ে যাচ্ছেন, তবে আপনাকে আমি একটা কথা বলতে চাই, এই যে বিশাল একটা বকরির পাল আপনি দেখতেছেন, এটা আমার না, এটা আমার মহাজনের, এটার কর্তৃত্ব আমার নয়, আমি শুধু দেখভাল করি। ওমর ফারুক বলেন, আমি দেখি তো মরু প্রান্তরের মধ্যে যুবকের কাছে কেমন আল্লাহর ভয় আছে। আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলেন, ও ভাই, আমি তোমার সঙ্গে একটা কৌশল করতে চাই। বলল, কি কৌশল? বলল, আমি তোমাকে কিছু অর্থ দিই, তুমি এই অর্থের বিনিময়ে একটা রাখা বকরি আমাকে দিয়ে দাও। তোমার মহাজন যদি জিজ্ঞেস করে বকরি কোথায়, তুমি বলবে বাঘ খেয়ে ফেলেছে, কারণ এই রকমের ঘটনা তো অহরহর ঘটতেছে। হযরত ওমর যখন ওই যুবককে এই ঘটনা বললেন, ওই যুবক সাইয়েদনা ওমর ফারুককে চিনতে পারে নাই। ওমরকে ডাক দিয়ে বলেন, ও ভাই, জানি না আপনার বাড়ি কোথায়, জানি না আপনি কোন বংশের লোক, আপনি আজকে বিশাল আমার বকরির মাঝখান থেকে একটা বকরি নিয়ে যেতে চাচ্ছেন। আপনি আমাকে বলতে চাচ্ছেন দুনিয়ার কেউ দেখবে না, কোনো মহাজন দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না। ইয়া ইবনুল মালিক ফাআইনাল্লাহ, ও আল্লাহর বান্দা, আপনাকে একটা জিনিস জানিয়ে দিলাম, দুনিয়ার সকলের চোখকেও যদি আমরা ফাঁকি দিতে পারি, কিন্তু একজনের চোখ আমরা ফাঁকি দিতে পারবো না। কথা বলেন না কেন? রাখাল ডাক দিয়ে বলেন, ইয়া ইবনুল মালিক ফাআইনাল্লাহ, আপনি যে বললেন যে একটা বকরি আমাকে দিয়ে দাও, কেউ তো দেখবে না, আপনি যে বলছেন কেউ দেখবে না, ফাআইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? দুনিয়ার সকলের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না। কথা বলেন না কেন? সাইয়েদনা ওমর ফারুক ওই দিন
ধরে বললেন, শোনো, 31 লক্ষ বর্গ কিলোমিটারের শাসনকর্তা আমি হলাম হযরত ওমর। পৃথিবীর মানুষদেরকে আমি জানিয়ে দিলাম, যতদিন পর্যন্ত তুমি রাখালের মতো একটা মুসলমানদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ততদিন পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে কোন মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানেরা দাবিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই আল্লাহ ভীতি যদি প্রাইম মিনিস্টার থেকে শুরু করে, প্রেসিডেন্ট থেকে শুরু করে, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে একেবারে মুচি পর্যন্ত যদি এই আল্লাহর ভয় থাকতো, তাহলে কোন দেশের প্রধানমন্ত্রী এই কথা বলতো না যে আমার পিয়নটা 400 কোটি টাকার মালিক। কথা বলেন না, কথা বলেন না কেন? যদি একবারের জন্য আপনি কোরআনের আইনটাকে সামনে নিতেন, একদিনের জন্য বাইতুল মুকাররমের মধ্যে একটা চোরের হাতকে আপনি কেটে দিতেন, আমি বিশ্বাস করি দ্বিতীয় দিন বাংলাদেশের মধ্যে কোনো চোরকে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি ইফটিজিং দূরে সরাতে পারেন না। মনে রাখবেন, ইফটিজিং ততদিন পর্যন্ত দূরে সরাতে পারবেন না, দুর্নীতি ততদিন পর্যন্ত দূরে সরাতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনার সমাজের মধ্যে শান্তি আসতে পারে না, যতদিন পর্যন্ত এই কোরআনকে আপনি নিজের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন না করবেন। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর বলছেন, মুসলমান তো সে যার কাছে আল্লাহর ভয় আছে। কার ভয় আছে? শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খাইবারের যুদ্ধের মাঠের মধ্যে গেলেন। খাইবারের মাঠের পাশে আরেক যুবক ছিল। ওই যুবকের কাছেও কিছু বকরির পাল ছিল। যুবকটা বকরির পাল নিয়ে দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে দাঁড়ানো। চিন্তা করলেন, তিনি তো সাধারণ কেউ নন, ওনার চেহারা মোবারক দেখে দুনিয়ার সবাই পাগল হয়ে যায়। মুসআব ইবনে উমাইর নিজের যৌবন কালকে লাথি মারলেন, আম্মার ইয়াসের সুমাইয়া আগুনে পর্যন্ত বললেন। তিনি তো ওই নবী, যেই নবীজির আদর্শের কাছে পৃথিবীর সবাই পরাস্ত হয়ে গিয়েছে। তিনি তো এমন এক নবী, ওনার আদর্শের কাছে সবাই পর্যদস্ত হয়ে বলেছে, পৃথিবীর সব কিছু সামনে রাখলাম, নবীজির মতো আদর্শ পৃথিবীর মধ্যে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, এখানে যুবক ভাইরা যারা আছেন, গুগলের ভিতরে সার্চ দিয়ে দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগলের ভিতরে সার্চ দিয়ে দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে কারা লিপিবদ্ধ। এই গুগল আপনাকে দিবে পৃথিবীর মধ্যে ধর্ম নিয়ে যারা কথা বলেছে, গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ, এরা পৃথিবীর মধ্যে ধর্ম নিয়ে কথা বলেছে। পৃথিবীর মধ্যে রাষ্ট্র নিয়ে এরিস্টটল, প্লেটো, এই রকমের আব্রাহাম লিঙ্কন, এরা পৃথিবীর মধ্যে রাষ্ট্র নিয়ে কথা বলেছে। স্যার আইজ্যাক নিউটন, এই রকমের যারা রয়েছে, ওনারা পৃথিবীর মধ্যে জ্ঞান নিয়ে কথা বলেছে। কিন্তু আপনি যদি গুগলের ভিতরে সার্চ দেন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠকে, সবাই বলে ওনারা পৃথিবীর মধ্যে একটা দিক দিয়ে শ্রেষ্ঠ। আপনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাইবেন, গুগল লিখতে বাধ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ ল গিভার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, এজ এ ল মেকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নট অনলি এ রিলিজিয়াস লিডার বাট অলসো ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইসলামিক রিপাবলিক অফ মদিনা। বলেন আল্লাহু আকবার। আপনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাইবেন, মাইকেল এইচ হার্ট তার দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি, পৃথিবীর 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে তিনি লিখেছেন, শোনো, আমি আদম নবীর জীবনী আনলাম, ইব্রাহিম নবীর জীবনী আনলাম, মুসা নবীর জীবনী আনলাম, ঈসা নবীর জীবনী আনলাম, অ্যারিস্টটলের জীবনী আনলাম, পৃথিবীর সব জ্ঞানীদের জীবনী এনে চূড়ান্তভাবে আমি এইটা ডিসিশন দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি তো ওই নবীর উম্মত হয়েছেন, আপনি ওই নবীর উম্মত হয়েছেন যেই নবীর মর্যাদা, ইজ্জত, সম্মান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পৃথিবীর মধ্যে, পৃথিবীর বর্তমান 2 পরাশক্তির মধ্যে 1 পরাশক্তি হলো আমেরিকা। কথা বলেন, 47তম 235 বছরের ইতিহাসে 60টা নির্বাচনের মধ্যে 47তম নির্বাচন হলো। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর মধ্যে আবারও সে এই রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে, সে এই জায়গার মধ্যে রাষ্ট্র ক্ষমতার মধ্যে এসেছে। আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমাদের মাঝখানে অনেককে দেখা যায় যে ডোনাল্ড ট্রাম্প যখন রাষ্ট্র ক্ষমতার মধ্যে গিয়েছে, তারা খুব খুশিতে বাকবাকুম হয়ে গেছে। কথা বলেন, এখন শুভেচ্ছা জানাচ্ছে, বলা হচ্ছে যে হুজুর
যে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছে, সে তো বিজয়ী হয়ে প্রথমে এই ঘোষণাটা দিয়েছে যে পৃথিবীর মধ্যে সব যুদ্ধকে সে বন্ধ করে দিবে। কি করে দিবে? ওয়েলকাম, পৃথিবীর মধ্যে আমরা যুদ্ধ চাই না। কথা বলেন। মনে রাখবেন, যুদ্ধ আর জিহাদ দুইটা এক না। জিহাদ হলো বিস্ফোরা কেটে ফেলা, আর যুদ্ধ হলো আপনার নিজের প্রভাব প্রতিপত্তিকে বিস্তার করার জন্য অযথা মানুষকে হত্যা করা। কথা বলেন। পৃথিবীর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে 1,60,00,000 লোক মারা গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে 6,20,00,000 লোক মারা গেল। পৃথিবীর এই যুদ্ধগুলো আজকে মানুষ দেখতে আসে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ফিলিস্তিনের মধ্যে, ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যেই যুদ্ধটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সে তো গত টার্নেই এই কথা বলেছিল যে আমি ডোনাল্ড ট্রাম্প এইটা চাই যে জেরুজালেম যাতে ইসরায়েলের রাজধানী হয়। আরো আওয়াজ দিয়ে বলেন। তো আপনি যে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় আসার কারণে খুশিতে বাকবাকুম হয়ে গেছেন, ইনি তো আগেই বলে গেছেন যে যেই ফিলিস্তিনের প্রতি আপনার আমার ভালোবাসা, যেই ফিলিস্তিনের ভালোবাসা বুকে রাখি, এ তো আগেই বলে গেছে যদি ক্ষমতায় আসতে পারে তাহলে ইসরায়েলের রাজধানী করবে জেরুজালেমকে। বলেন নাউজুবিল্লাহ। নাম্বার 1 মনে রাখতে হবে, আল্লাহ তাআলা সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে তো চূড়ান্ত কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না। 1 2 নাম্বার, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মনে রাখবা পৃথিবীর সব কুফরি শক্তি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তুমি যতই ভাবো এরা তোমার কাছের, এরা কখনো তোমার কাছে আসবে না। মনে রাখবেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পৃথিবীর মধ্যে মানবতার কথা বলে, এদের কাছে মানবতা নাই। কথা বলেন না কেন? এরা মানবতার কথা বলে, ফিলিস্তিনের মধ্যে পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করা হয়, এদের মধ্যে মানবতার কথা একবারও আসে না, বরঞ্চ এটাকেই তারা মানবাধিকারের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এরা পৃথিবীর মধ্যে বলে নারী নেতৃত্ব করা যাবে না, বরঞ্চ এই কথা বলা পৃথিবীর মধ্যে প্রচার করে যে নারী নেতৃত্ব আমরা পৃথিবীর মধ্যে বিস্তার করতে চাই। অথচ আপনারা দেখবেন তাদের ইতিহাস পড়ে 47 জন প্রেসিডেন্ট হয়েছে, আজ পর্যন্ত কোনো একজনকেও তারা তাদের রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসায়নি। কথা বলেন না কেন? আপনি পৃথিবীর ইহুদিদের ইতিহাস পড়েন, ইহুদিরা জানে সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? সবাই বলেন। কোন ইহুদি আরেক ইহুদির মাঝখানে সুদ খায় না। কথা বুঝতেছেন না? মানে ইহুদিরা নিজেদের মাঝখানে সুদ খায় না, সুদটা খ্রিস্টান বিধর্মী অন্য তাদের দৃষ্টিকোণ থেকে অন্য ধর্মের মধ্যে সুদের প্রচলন করে দিয়েছে। তারা চিন্তা করে মরতে চাও তোমরা মরো, আমরা মরতে চাই না। কথা বলেন না কেন? আর আমেরিকার চিন্তা হলো আমরা থাকি আটলান্টিক মহাসাগরের ওই পার, রাশিয়া ইউক্রেন এই পার, ফিলিস্তিন ইসরায়েল এই পার। যদি অ্যাটম বোম ছাড়তে হয় তোমরা মরবা, আমরা তো আর মরবো না, ফাঁক দিয়ে আমরা অস্ত্র বিক্রি করব। কথা বলেন না কেন? তাহলে মুসলমান মনে রাখতে হবে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন যতক্ষণ তোমরা নিজেদেরকে পরিবর্তন না করবে ততক্ষণ আল্লাহ আমি তোমাদেরকে পরিবর্তন করব না। তাহলে পরিবর্তন যদি আমাদেরকে করতে হয় কোরআন দিয়ে করতে হবে, পরিবর্তন যদি করতে হয় সুন্নাহ দিয়ে করতে হবে। মনে রাখবেন, বিধর্মীরা আমাদের বন্ধু না, বন্ধু যদি হয় দাড়িওয়ালা টুপিওয়ালাই আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের যুদ্ধের ময়দানের মধ্যে গেলেন, এক যুবক নবীজির চেহারা মোবারক দেখলেন, নবীজির কাছে যুবকটা আগমন করলেন। নবীজির কাছে সে বললেন, হুজুর আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। নবীজি বললেন, শোনো রে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। শোনো, ঈমান আনলে তোমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, হালাল হারামকে তওবাত করতে হবে। ঈমান যদি তুমি আনয়ন করো এরপর তোমার জন্য জিহাদের ময়দানেও যেতে হবে। ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, ওগো নবীজি আপনার চেহারা দেখলাম, পৃথিবীর সব মিথ্যা হতে পারে, নবীজি আপনি কখনো মিথ্যা হতে পারেন না। আরো আওয়াজ দিয়ে বলেন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিলেন রাখা, নবীজি কালিমা বললেন। নবীজির কাছে সে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন এই মুহূর্তের মধ্যে আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবীজি বললেন, না, জিহাদে যাওয়ার জন্য শর্ত আছে। কি শর্ত? এই যে তোমার বকরির পাল, এই মাহাজনকে বলল এ তো বিধর্মী একটা ইহুদির ঘরের এই রাখাল। নবীজি বললেন, যাও ইহুদির কাছে তোমার আমানতগুলো বুঝাও, ইহুদির কাছে আমানত বুঝিয়ে এইবার তুমি আবার আসবা। ওই রাখাল এইবার এই বকরির পাল নিয়ে ইহুদি মাহাজনের কাছে গেল।
মহাজনকে ডাক দিয়ে বললেন, শোনেন, আপনাকে জানিয়ে দিলাম আমি নবীজির কাছে গিয়েছি, নবীজি আমাকে মুসলমান বানিয়েছে, আপনার জিনিস আপনার কাছে বুঝিয়ে দিলাম। এই কথা বলে এইবার নবীজির কাছে আসলেন। খায়বারের যুদ্ধে নয়, প্রান্তরের মধ্যে নবীজির কাছে এসে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি আমি আসলাম। নবীজি বললেন, যাও যাও যাও, তোমাকে আমি অনুমতি দিলাম জিহাদের ময়দানে তুমি যুদ্ধ করো। এইবার নবীজি অনুমতি দিলেন, এই ব্যক্তিটা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। যে এই ব্যক্তির জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, নামাজ না পড়েও, রোজা না রেখেও, হজ না করেও, অন্য ইবাদত না করেও, শুধুমাত্র জিহাদ করে আল্লাহর এই বান্দাটার জান্নাতকে আবশ্যক করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, আরে ভাই, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় জিনিসটা কি? আল্লাহর ভয় মানে রমজান এখন চলতেছে, রমজানের মধ্যে আপনার ঘরের মধ্যে আপনি রইলেন, ঘরের প্রচন্ড তৃষ্ণা, ঘরের মধ্যে পানি, দুনিয়ার কেউ দেখবে না, ভিতরে নফস ওয়াসওয়াসা দিবে, আরে পানি খাও, দুনিয়ার তো কেউ দেখবে না। ভিতর থেকে ওই যে নফস তিন প্রকার, আম্মারা, লাউয়ামা, মুতমাইন্না, কিন্তু মাঝখানে যে একটা ভালো নফস আছে সে ডাক দিয়ে বলছে দুনিয়ার কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে। এটাই তাকওয়া। আপনি পানি খেতে পারবেন না, আপনার ডান হাতে বাম হাতে হালাল আর হারাম রয়েছে, হারামকে লাথি মারবেন, এইটাই তাকওয়া। আপনি সুদ খাবেন না, এইটাই তাকওয়া। আপনি ঘুষ খাবেন না, এইটাই তাকওয়া। মসজিদের মিম্বার থেকে আল্লাহু আকবারের আজান হচ্ছে, বাড়ির মধ্যে থাকবেন না, এইটাই তাকওয়া। সব জায়গায় আল্লাহকে ভয় যে করবে সে হলো তাকওয়াবান বান্দা, মুত্তাকি বান্দা। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে তাকওয়াবান বান্দা হবে তাকে মুত্তাকি বান্দা বলা হয়। আর মুত্তাকি বান্দাদের জন্য অসংখ্য পুরস্কার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার কোরআনুল কারীমের আয়াতগুলো সামনে নিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, আল্লাহ যদি আমার পক্ষে থাকে, টেনশন আছে? কথা বলেন ভাই, চিন্তা আছে? আরে ভাই, দুনিয়ার 800 কোটি মানুষও যদি আপনার বিরুদ্ধে যায়, আপনার চরিত্র নিয়ে কালেমা লেপন করতে চায়, যদি চায় আপনাকে মামলা দিয়ে এই সমাজের মধ্যে রাখবে না, আল্লাহ যদি চান সমাজের মধ্যে আপনি থাকবেন, 800 কোটি মানুষ আপনার বিরুদ্ধে গেল, তারা আপনাকে কিছুই করতে পারবে না। কথা বলেন না কেন? 2 নাম্বার, যিনি তাকওয়াবান বান্দা হবে ওনার পুরস্কার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন সম্মানিত করা হবে ওই তাকওয়াবান বান্দাকে। 3 নাম্বার, যিনি তাকওয়াবান বান্দা হবে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি তাকওয়াবান বান্দা হবে তার রিজিক নিয়ে কোনো টেনশন নাই, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে দিবে যা বান্দা কখনো চিন্তা করে নাই। বলেন সুবহানাল্লাহ। তিমি মাছের নাম শুনেছেন আপনারা? একটা তিমি মাছ অনেক বড় হয়। কত বড় হয়? একটা তিমি মাছের বুক থেকে যখন একটা ছোট্ট তিমি দুধ নিতে আসে, আবিষ্কার করা হয়েছে ওই ছোট্ট তিমিটা মার বুক থেকে 25 মণ দুধ গ্রহণ করে। কয় মণ? প্রতি চান্সে 25 মণ দুধ সে গ্রহণ করে। তা আপনি চিন্তা করেন যে যেই রব তিমি মাছের এই রিজিকের বন্দোবস্ত করতেছেন, সেই রব তো আপনার আমার রিজিকেরও বন্দোবস্ত করতেছে। কথা বলে? তবে দুনিয়ার মধ্যে এই রিজিকের মধ্যে সবচেয়ে সফলকামী তারা হবে যাদের সম্পর্ক হবে জায়নামাজের সাথে। কথা বলেন? আরে ভাই, আমরা তো আল্লাহর কাছ থেকে নিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আর না হয় উম্মতি মুহাম্মদীদের জন্য জায়নামাজ আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে গেলেন। কোন জায়গায়? আল্লাহ তাআলা 1 নাম্বার শর্ত দিলেন, মুসা তুর পাহাড়ে যাও। 2 নাম্বার, মুসা ওই সময়ের মধ্যে যাও। 3 নাম্বার, মুসা পায়ের জুতা খোলো। 4 নাম্বার, মুসা তুমি পবিত্র অবস্থায় যাও। আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে মুসাকে আল্লাহ 4টা শর্ত দিলেন। আল্লাহ বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা যখন আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, আমি আল্লাহ কোনো জায়গাকে নির্ধারণ করলাম না, তার জায়নামাজটা হলো আমার সঙ্গে কথা বলার জায়গা। আরো আওয়াজ দিয়ে বলেন যে সে জায়নামাজের মধ্যে যখন পড়বে, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেন নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো। কি নামাজ পড়বা? আল্লাহু আকবার। মশা এখনো আসে নাই, বাড়ি দিতেই ব্যস্ত হয়ে যায়। কথা বলেন?
তো ভাই এই নামাজ হলে হবে না ভাই। হাম্বল রিকোয়েস্ট, আগামীকাল ফজরের নামাজ থেকে শুরু, আগামীকাল তাহাজ্জুদের নামাজ থেকে শুরু। আমি যখন কোনো নামাজ পড়বো তখন চিন্তা করব এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। কথা বলেন ভাইরে, কি আছে আমাদের? দেখেন না, আজকে মনে করেন এখান থেকে ওয়াজ শেষে কিছুক্ষণ পর বাড়িতে যাবেন, এমনও তো হতে পারে রাস্তার মধ্যে স্ট্রোক করে ইন্তেকাল করতে পারে। কথা বলেন, ইন্তেকাল করলে ফজরের নামাজের পর এলাকায় জানাজানি হবে। সুবর্ণতলী কেন্দ্রীয় কবরস্থান মাহফিল থেকে আমাদের এলাকার জনাব আব্দুর রহমান সাহেব ফিরার মাঝখানে ইন্তেকাল করেছে। এখানে আবার কেউ আব্দুর রহমান নাই তো? আরে বিপদ সব জায়গার মধ্যেই। যাই হোক, এটা আমি বোঝানোর জন্য বলতেছি। এক জায়গায় ওয়াজ করছি, হুজুর আমার আপনি মাইরেই লাইলেন, এত কষ্ট করে দাওয়াত দিয়া, তো আমি বুঝাতে যাচ্ছি। মনে করেন সকালবেলা বাড়ির মধ্যে, আপনার বাড়ির মধ্যে এই লাশ পড়ে থাকবে, মসজিদ থেকে ফজরের নামাজের পর সম্মানিত ইমাম সাহেব ঘোষণা করবে আমার সুবর্ণতলী এলাকার জনাব আব্দুর রহমান সাহেব গত রাত্রে ইন্তেকাল করেছে। আপনি চিন্তা করবেন, হায় হায়, একসাথে বসে না আমার সাথে ওয়াজ শুনেছে, একসাথে বসে ওয়াজ শুনলাম, বাড়ির মধ্যে ফিরার মুহূর্তের মধ্যে এই ব্যক্তিটা ইন্তেকাল করলো। আহা, মসজিদের মাইক থেকে এলান 7টার সময় বাড়ির মধ্যে মসজিদের খাট ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? 7:30টায় আপনাকে এমন একটা গোসল দিবে, এতদিন পর্যন্ত আপনার 2 হাত দিয়ে আপনি মানুষের গোসল দিতেন, এতদিন পর্যন্ত 2 হাত দিয়ে আপনি ভালো কাজ করতেন না, কিন্তু আজকে শেষ হাতটা পড়ে থাকবে। 7:30টায় গোসল, আপনার আত্মীয় স্বজন আসবে, 1:30টার সময় সালাতু যোহর শেষ হওয়ার পর আপনার লাশটা আপনার বাড়ির ঈদগাহের মধ্যে যাবে। শেষবারের মতো অত্র এলাকা ছেড়ে আপনি ঈদগাহের মধ্যে গেলেন, বাড়ি ছেড়ে ঈদগাহের মধ্যে গেলেন। ইমাম সাহেব ডাক দিয়ে বলো, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের এলাকার আব্দুর রহমান সাহেব ইন্তেকাল করেছে, ওনার প্রতি আপনাদের কোনো দাবি আছে? না, কোনো দাবি নাই, আমরা সকলে ওনাকে মাফ করে দিলাম। আমরা সকলে বলো, জি জি, আমরা সকলে মাফ করে দিলাম। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, এই মাফ করলেই কি আল্লাহ মাফ করে দিবেন? কথা বলেন। তিনি যদি বান্দার হক মেরে থাকেন, আপনাকে তো ওই বান্দার পিছনে আখিরাতে ঘুরতে হবে। কথা বলেন না? না ভাই, এত সহজ না। আবার সহজ, আপনি বান্দার হক মারবেন, 2 টাকা যত কষ্ট করবেন না, একটা শিরক আর একটা বান্দার হক। শিরক করলে আল্লাহ কঠিন শাস্তি দিবেন, বান্দার হক মারলে আখিরাতে তার পিছনে ঘুরবেন। এইবার জানাজার নামাজ শেষ, দেখেন তো আজকে রাত্রে 3:30টায় আপনার ইন্তেকাল, কালকে 2:30টার সময় আপনার লাশটা কবরস্থানের মধ্যে, এই দিকে কবরস্থানের মধ্যে লাশ গেল, এখন বাজে 2:30টা। এই 2:30টার সময় আপনার লাশ সন্তানেরা, ভাই বেরাদার তারা নামাবে। সর্বপ্রথম যে ঈদগাহের মধ্যে আপনার জানাজার মধ্যে 1000 লোক হয়েছিল, এই ঈদগাহে থেকে কবরস্থানে যেতে যেতে 800 লোক বাড়িতে চলে যাবে। কথা কন না কে? আমি কি অবাস্তব কিছু বললাম? 800 লোক বাড়িতে চলে যাবে। কই আপনি না বললেন আপনার কত লোক আছে, আপনার কত বডিগার্ড আছে, আপনার কত দলবল আছে? কই, এখন মাত্র জানাজা শেষ হয়েছে, মাত্র খালি হওয়া শুরু হয়েছে, আপনার কবরস্থানে মাত্র 200 লোক। এইবার আপনার একটু কবরস্থানে দোয়া করলো, সন্তান তাড়াতাড়ি ডাক দিয়ে বল, চাচা তাড়াতাড়ি শেষ করেন, আমার ক্ষুধাই ধরেছে। কি ধরছে? কারণ আমি তো অনেক কাজ করেছি, সন্তান তো অনেক কাজ করেছে, চাচা এই লাশ মৃত হয়ে গেছে, দরকার নাই, রেখে দেন, তাড়াতাড়ি যান। আরে কেমন নিমক হারাম সন্তান, যেই বাবা এই সন্তানের জন্য এত কষ্ট করলো, আজকে ওই সন্তান বাবাকে একা রেখে চলে যাচ্ছে। কথা বলেন না? আপনি মিলান বাস্তবতা। রাত্রে 3:30টায় আপনার ইন্তেকাল, এখনো 3:30 বাজে না, এর মাঝখানেই আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলেন। আজকে আপনি বড় একা। কথা বলেন। যদি কখনো সুযোগ হয়, মৃত মানুষকে গোসল দিবেন, মৃত মানুষকে গোসল দিয়ে দেখবেন মৃত মানুষের গোসলের সেই দেহটা কত নিথর নিস্তব্ধ অবস্থায় পড়ে থাকে। যদি কখনো সম্ভব হয়, মৃত মানুষের লাশের মধ্যে হাত দিবেন, যদি কখনো সম্ভব হয় মৃত মানুষকে কবরে নামাবেন। আর একটা কথা চিন্তা করবেন, এই যে একজন যাত্রীকে আপনি কবরের মধ্যে দিচ্ছেন, এর সাথে আপনার শেষ দেখা, আরেকবার তার সাথে দেখা হতে পারে, সেটা হলো আখিরাতের মাঠের ময়দানে। কথা বলেন না কেন? তাহলে প্রিয় হাজরিন, আমাদের কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে নিয়ে সমস্ত উলামায়ে কেরামগণ এই কথাকে বলেছেন, দুনিয়া আমাদের কাছে আনন্দময় হতো যদি 2টা বিষয় না থাকতো। কয়টা? খুব আনন্দময় হতো, খুব আনন্দ করতে পারতাম যদি এই 2টা বিষয় না থাকতো। একটা হলো মৃত্যু, আর একটা হলো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলেন। এই 2টা বিষয় যদি কারো কাছে না থাকতো, তাহলে তো সে দুনিয়ার মধ্যে সুখী হয়ে যেত। প্রিয় হাজরিন, তাহলে দুনিয়ার মধ্যে কেউ সুখী হতে পারবে না। আপনাকে এই যে কবরের মধ্যে রেখে আসলো, ওই কবরে ঈমান যাবে, ওই কবরে আমল যাবে, দুনিয়ার অন্য কিছু যাবে না। এই যে আপনি ওয়াজ মাহফিল করতেছেন, এই ওয়াজ মাহফিলটাও ওই কবরের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজরিন, রব্বুল আলামিন এইবার আমাদেরকে বললেন তাকওয়া অবলম্বনের জন্য
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের রবের, আল্লাযী, যিনি, খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কেন? তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান আল্লাহওয়ালা বান্দা হতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজরিন, আল্লাহওয়ালা বান্দা হওয়ার কিছু ফর্মুলা এবার আমরা জানবো। আল্লাহওয়ালা বান্দা হওয়ার 1 নাম্বার ফর্মুলা হলো এই কোরআনটা পড়তে হবে। কথা বলেন না কেন? এখানে যদি আমি বলি, এমন কে আছেন যে আজকে সকালবেলা 5টা পৃষ্ঠা কোরআনুল কারীম পড়েছেন? আমি জানি না 5টা লোক খুঁজে পাওয়া যাবে কিনা। কথা বলেন। অথচ আমাদের সমাজের মধ্যে এমন একটা সময় ছিল, আজ থেকে 10-15 বছর 20 বছর আগে আমাদের সমাজের এমন একটা সিচুয়েশন ছিল, যেই সময়ের মধ্যে আমাদের মা বোনেরা ফজরের নামাজের সময় স্বামীগুলোকে ঘুম থেকে জাগ্রত করে ঘুম থেকে উঠিয়ে তারা সর্বপ্রথম স্বামীকে মসজিদে পাঠাতো, ছেলে সন্তানগুলোকে মসজিদে পাঠিয়ে তারপর তারা সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফজর নামাজ পড়ে বিসমিল্লাহ বলে চূড়া জ্বালাতো। আমরা দেখেছি ওই সমাজের মধ্যে শান্তি ছিল, কিন্তু কালের আবর্তনে আজকে সমাজ চেঞ্জ হয়ে গেছে। আজকে ওই নারীটা ঘুম ভাঙে সকাল 9টার সময়। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই, এই সমাজের মধ্যে যদি আমরা পরিবর্তন চাই, আমাদের জন্য কিছু করণীয় আছে। সেই করণীয়গুলো বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। 1 নাম্বার, আমাদের জন্য এখানে যারা যুবক ভাই আছেন, যুবক ভাইদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাচ্ছি, এরপর আমরা বিদায়ী মোনাজাতের দিকে যাব। যুবক ভাইরা যারা আছেন, সমাজকে পরিবর্তন করার জন্য নাম্বার 1 আমাদের জন্য কাজ হলো যুবকদেরকে তাদের গন্তব্য ঠিক করতে হবে। কথা বলেন। এই দুনিয়া শেষ নয় ভাই, যে আপনি ভাবতেছেন উই উইল বি ফিনিশ, দুনিয়ার মধ্যে মৌজ মাস্তি আরাম আয়েশের মধ্যে থাকবো, তারপর শেষ হয়ে যাবে, এরপর দুনিয়া শেষ না ভাই। আল্লাহ তাআলা এইটা দেন না। আল্লাহ তাআলা একটা লক্ষ্য দিয়েছেন, একটা উদ্দেশ্য দিয়েছেন। লক্ষ্য হলো এই জীবন আপনার না। যুবক, তোমার জীবন নয়, তোমার জীবনটাও একজনের। তিনি কে? আল্লাহর। এজন্য 1 নাম্বার যুবক ভাইদের গন্তব্য ঠিক করতে হবে। 2 নাম্বার, যুবকদের দায়িত্ব হলো পড়াশোনা করতে হবে। কথা কন না কে হইছে কাম নাকি? আমরা তো এমন জাতি, উম্মাতুন ইকরা লা তাকরা, আমাদের প্রথম স্লোগানই ছিল ইকরা, পড়ো। কথা বলেন না কেন? ইউরোপ আমেরিকার দিকে তাকান। আমি তো পিএইচডি মালয়েশিয়া করার কারণে, মালয়েশিয়ায় দীর্ঘদিন থাকার কারণে আমি যেইটা দেখেছি, এদের কাছে, ইউরোপিয়ানদের কাছে দেখেছি, এদের কাছে হাতে দামি মোবাইল আছে, কিন্তু এরা আপনার আমার মতো এত অযথা সময় ফেসবুক, ইউটিউব, টুইটারের পিছনে খরচ করে না। এরা সময় বলে একটা না একটা বই পড়ে। কথা বলেন। এখন আমরা পড়বো কখন? এখন আমরা কিশোর গ্যাং হয়ে গেছি। কথা বলেন না। মাই হাম্বল রিকোয়েস্ট এলাকার যুবকদের প্রতি, যুবক যার হাতে জ্ঞান থাকবে, কোরআন বলে জ্ঞানী হওয়ার জন্য যার হাতে জ্ঞান থাকবে সে পৃথিবীর মধ্যে শাইন করবে। 3 নাম্বার, আমাদের প্রত্যেককে সুন্নাহ অনুযায়ী জীবনকে সাজাতে হবে। কথা বলেন। সুন্নাহ ছাড়া আপনি জীবনে সফলকামী হতে পারবেন না। আপনি ফজরের ঘুম থেকে জাগ্রত হয়েছেন, সুন্নাহ। যোহরের, আসর, মাগরিব, এশা সব জায়গায় সুন্নাহ পালন করবেন। 4 নাম্বার, আমাদের জন্য কাজ হলো ইসলামকে পরিপূর্ণভাবে পালন করা। 5 নাম্বার, আমাদের কাজ হলো সময়কে মূল্যায়ন করা। প্রিয় হাজিরিন, তাহলে আমার সংক্ষিপ্ত আলোচনার উপসংহার হলো, এখন থেকে আমরা যেখানেই থাকি মৃত্যুকে স্মরণ করব তো ইনশাল্লাহ। সবাই বলেন, মৃত্যুকে সবসময় স্মরণ করবেন, অজু অবস্থায় থাকবেন। মনে রাখবেন, অজু অবস্থায় মৃত্যু যদি হয় শহীদি মৃত্যু পাবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।